নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের মাথা দিয়ে গাটি কচু তরকারি বানাবো। এই যে ছড়া কচু তরকারি, যেটা আমরা ছড়া কচু বলি, এই মাছের মাথা দিয়ে ছড়া কচু তরকারিটা আমি কি করে বানাবো সেটা পুরো ভিডিওটা তোমরা দেখো। প্রথমে তো আমি মাছের মাথাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটাকে লাল লাল করে ভেজে নেব, একদম ভেজে উঠিয়ে নেব। মাছের মাথাটা আমি লাল লাল করে একদম ভেজে নিলাম। এই দেখো, এইভাবে খুব লাল লাল করে ভাজতে হবে, কারণ না ভাজলে আমি এটা এবার ডাইরেক্ট তরকারিতে দেবো। এইভাবে ভেজে উঠিয়েছি। আর এই যে তেলটা বেরিয়েছে, বেশি তেল লাগবে না এতে তো আমি দেবো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। কচু তো শুকনো লঙ্কা ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে। আর একটু মেথি ফোড়ন দেবে। মেথি ফোড়ন দিয়ে ছড়া কচু রান্না করলে খুব ভালো লাগে। এইবারে যখন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছড়া কচুগুলো ঢেলে দেব। খুব ভালো করে ভাজবো, একটু ঢেকে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, হলুদ আর একটুখানি নুন দিয়ে দেবো। তাহলে দিয়ে ভালো করে ভাজবো। এটা খুব ভালো করে ঢেকে ভাজবো, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। একটু ভালো করে ভেজে নিই, একটু ঢেকে দিলাম। কচুটা এভাবে লাল লাল করে ভেজে উঠালাম। এর মধ্যে এবারে আমি মশলা দেব। মশলার মধ্যে আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে কি কি মেলাবো দেখো। হলুদ তো আমি দিয়েছিলাম। এর মধ্যে আমি মেলাবো একটু ধনে পাউডার, আধা টিস্পুন থেকে একটু বেশি। একটু আর বানাবো, একটু জিরে পাউডার দেব। জিরে পাউডারটা ছড়া কচুতে খুব ভালো লাগে, জিরে পাউডারটা একটু বেশি পড়বে, ধনে গুঁড়োটা একটু কম। আর একটু কাশ্মীরি লাল লঙ্কা দেবো, কারণ আমি এতে কাঁচা লঙ্কা একটু ব্যবহার করব। কাঁচা লঙ্কা অত কালার তো আসে না, তো একটু কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো, অল্প একটু, আমরা লাল লঙ্কা কম খাই তো। আর একটু দেবো আমি কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা এতটা দিয়ে এইবারে মিক্স করে নিচ্ছি। মশলাটাকেও ভালো করে জলের মধ্যে মিক্স করে নিলে কালার মানে গুলে যায়, ভালো জ্বলে ওঠে না, মশলাটা জ্বলবে না। এবারে এটা দিয়ে ভালো করে ভাজবো, আরও খুব ভাজবো যতক্ষণে না মশলা একদম ভাজা হয়ে যায়। ঢেকে ভাজবো। আমি একটু ঢেকে দিলাম, দিয়ে মেয়াজ করে ঢেকে ভাজবো। তো কচুটা তাহলে আমাদের তাড়াতাড়ি গলে যাবে। আর ঢাকনা সরিয়ে দেখছি, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটু নেড়ে টেড়ে দেখো, ঢেকে করেছি, কচুটা অনেকটা গলে গেছে আর মশলাটাও একদম ভাজা হয়ে গেছে। এইবারে আমি একটু জল দিয়ে দেবো, কারণ এতে তো পেঁয়াজ রসুন কিছু দিচ্ছি না। কারণ পেঁয়াজ রসুন দিলে দেওয়া যায়, কিন্তু আমি দিইনি। একটু পেঁয়াজ দিলে দিতে পারো, কারণ মাছের জিনিসটা অনেকে একটু পেঁয়াজ দিয়েই করে, কিন্তু আমি করলাম না। তো মাছের গন্ধতেই মাছের মাথার একটা আলাদাই টেস্ট হয় না, তো পেঁয়াজ দিলে এটা নেড়ে যাবে। তো আমি এবারে জল দিয়ে দিলাম, যেই একটু ফুটে উঠবে, দেখো কচুটা কতটাই গলে গেছে। এই যে আমি আর একটু জল লাগবে, কারণ কচুটার সাথে কচুটা একটু ফুটবে, তারপরে আমি মাছের মাথাটা দেবো। প্রায় 2 গ্লাসের মতো জল দিলাম। নুন টুন তোমরা চেক করে নিতে পারো। এবারে রেখে দেবো, যেই একটুখানি উতলানি এসে যাবে মানে ঝোলটা, তখন আমি মাথাটা দিয়ে দেবো। ঢাকনাটা সরিয়ে দেখছি, উতলিয়ে গেছে। এইবারে আমি মাছের মাথাটা দেখো অনেকটাই গলে গেছে, দেখে মনে হচ্ছে একদম গলে গেছে। এবার মাছের মাথাটা দিয়ে একটু ফুটাবো। খুব ভালো লাগে এটা ভাতের সাথে। যারা জানো না এই জিনিসটা দেখে নিও। ও সরা কচু দিয়ে, ও সবসময় তো আমরা চিংড়ি মাছ দিয়ে খাই, মাছের মাথা দিয়ে খাই, নিরামিষও আমি বানাই। আর নিরামিষও আমরা খুব ভালোবাসি, নিরামিষও বানাই। তো আজকে মাছের মাথা দিয়ে বানাচ্ছি। তো ঢেকে দিচ্ছি, আবার একটু ধনে পাতা দিয়ে দেবো নামানোর পরে, আর একটু ফুটবে।
इसको हटा के देखते हैं कितना। ये देखिए कितनी अच्छी तरह से हो गया है। अब इतना ग्रेवी ठीक है, क्योंकि এতটাই ঝোল ঠিক আছে, কারণ কি আলুর মতনই হয় সরা কচু, তো ওতেও একটু টেনে নেবে ঝোলটা। তো আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ এতটা ঝোল ঠিক আছে রান্নার জন্য, খাওয়ার জন্য। তোমরা চাইলে এটা আর একটু শুকাতেও পারো, কিন্তু একটু ঝোলটা টেনে যাবে। গাঁটি কচু তো এগুলো ঝোলটা একটু টেনে যাবে, আলু যেরকম হয় সেই টাইপেরই হচ্ছে। এখন আমি এর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দেখতে যতটাই যে সুন্দর হয়েছে, খেতেও অতটাই ভালো হয়েছে। তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। দেখো কত ভালো হয়েছে দেখতে। ভাতের সাথে খুব ভালো লাগবে এটা খেতে। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যে বেশিতে বেশি শেয়ার, লাইক, কমেন্টস। থ্যাংক ইউ।